तार नेई तुलना तार समके होना तार लागी हओ दीवाना तार लागी हओ दीवाना तारे नामे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। और একটু অধিক ঘুরেই দেন, কানের মধ্যে বাড়ি খেয়ে সমস্যা। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بمحبة الشدد الرشري فرنا اللهم صل على سيدنا محمد حامد حمد خدا را محمد حامد حمد خدا بس خدا مدا محمد مصطفى بس زما حضوری برآمد جان عالم ترحم يا نبي الله ترحم آخر رحمة للعالمين زمحروما چرا غافل نشینی زکک ایلا لائے سیراب برخیز زکک ایلا لائے سیراب برخیز چنرغز خواب چندز خواب برخیز برواور سرز برد یمانی کہ روئے تست صبح زندگانی اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الف لام میم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال الله عز وجل في آية أخرى إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا ربنا تقبل منا
إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صدر إجلاس معاشر الحاضرين أيها المستمعون الكرام الله পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ পর্দার আড়ালে আল্লাহ পাকের বান্দিরা আমার মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে আপনাকে আমাকে আল্লাহ কোরআন এবং হাদিসের মজলিসে আল্লাহ ওয়ালাদের সাথে উলামায়ে কেরামদের সাথে জাকিরিন শাকিরিনদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন এজন্য সবাই শুকরিয়া আদায় একবার বলুন আলহামদুলিল্লাহ। ওরে মজলিসটা বড় দামি একটা মজলিস, সাধারণ কোনো মজলিস না, কথা ঠিক না? কেমন দামি মজলিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মজলিসের ভিতরে আল্লাহ পাকের জিকির হয় ওই মজলিসটা একটা বেহেশতের বাগান। কেন বেহেশতের বাগান? অনেকে বলতে পারেন হুজুর বেহেশতের বাগানে তো কোনো অশান্তি নাই, সেখানে ঠান্ডা নাই, গরম নাই, পোকামাকড়ের জ্বালা নাই, মশার কামড় নাই, শত্রুর ভয় নাই, ব্যারাম পীড়া নাই, অসুস্থতা নাই, সেখানে তো মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, মনে যা চাইবে তাই করা যাইবে, যা মনে চাইবে তাই খাওয়া যাবে, সেখানে শুধু সালাম আন সালাম, শান্তি আর শান্তি, সেখানে কোনো দাড়ি পাকালা বুড়া মানুষ থাকবে না, সবাই 16 বছরের যুবক যুবতী হইয়া থাকবে। তো এই মজলিসের সাথে তো বেহেশতের বাগানের কোনো মিল নেই ভাইরা। বাহ্যিকভাবে আসলে বেহেশতের বাগানের সাথে এই মজলিসের কোনো তুলনাই চলে না, কি কথা ঠিক না? কিন্তু আল্লাহর রাসূল বলেন জিকিরের মজলিসগুলো বেহেশতের বাগান। একটা প্রশ্ন বিতর্কতে আসতে চায় না যে কিভাবে বলবেন? ভাইরা আমরা যখন এক জায়গায় যাই, বাস স্ট্যান্ডে গেলে দেখবেন গাড়িওয়ালারা ডাকে, আসেন ঢাকা, এই রামপুরা, এই সদরঘাট, এই তাড়াতাড়ি আসেন, কি বলে না? আচ্ছা গাড়ির ভিতরে যদি ঢাকার রামপুরা তালাশ করা শুরু করি আর সদরঘাট তালাশ করা শুরু করি, যদি বলি ভাই আপনি বললেন এই ঢাকা এই রামপুরা, কই আপনার গাড়ির ভিতরে তো রামপুরা নাই, আছে কয়েকটা সিট, কি কথা ঠিক না? গাড়ির ভিতরে কিয়ামত পর্যন্ত রামপুরা আর সদরঘাট আর ঢাকা তালাশ করে পাওয়া যাবে। আসেন ঢাকা, এই ঢাকা, তাড়াতাড়ি ঢাকা মানে কি? এই গাড়িটা হলো ঢাকা যাওয়ার গাড়ি, এই গাড়িতে যদি আরোহণ করা যায় ঢাকা পর্যন্ত যাওয়ার আশা করা যায়। ঠিক কোরআন এবং হাদিসের মজলিস, জিকিরের মজলিসগুলো হলো বেহেশতের বাগানে যাওয়ার একটা পরিবহন বা গাড়ি। এই জাতীয় মজলিসে যদি উপস্থিত হওয়া যায়, এই ভাইরা এই গাড়ির ভিতরে, এই জাহাজের ভিতরে যদি আরোহণ করা যায়, এই গাড়ি এবং জাহাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাগান পর্যন্ত নিয়ে যেতে পারেন। হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাসূল বলেন যখন আল্লাহ পাকের বান্দা বান্দীরা মাওলার জিকিরে বসে যায়, ফেরেশতারা চতুর্পাশে তাদেরকে ঘেরাও করিয়ে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়াতের ভিতরে আসছে একদল রহমতের ফেরেশতা শুধু অনবরত দোয়া করে, মাবুদ রে যখন এই মজলিসে নিয়েই আসছো খালি হাতে ফিরাইও না, যখন তোমার ওলিদের সাথে বসাইয়া দেছো ওই মজলিসের ভিতরে একজন জাকিরিন আছে, তোমার এক ওলি আছে, তোমার মকবুল এক আলেম আছে, তার উসিলায় হইলেও তুমি সবাইকে মাফ করিয়ে দাও। কাজী ভাইরা এই মজলিসটা সাধারণ কোনো মজলিস না, মোমেনের জন্য এই মজলিসটা সবচেয়ে দামি একটা মজলিস, কথা ঠিক না? এই মজলিসের উসিলা আল্লাহ পাক আপনাকে আমাকে বেগুনা মাসুম করে এখান থেকে বিদায় করতে পারেন, জাহান্নামের পরিবর্তে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করতে পারেন।
জাহান্নামের দপ্তর থেকে নামগুলা কাটিয়া জান্নাতের দপ্তরের ভিতরে নামগুলো উঠাইয়া দিতে পারেন। কাজে এরকম একটা দামি মজলিসে যে আমরা আসতে পারলাম, এই জন্য সবাই কি খুশি না বেজার? সবাই খুশি না? আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়াই থাকি তাহলে আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া আদায় করা লাগে না? কাজে অন্তর থেকে মহাব্বতের সাথে সবাই জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, রাত্র অনেক হয়ে গেছে, লম্বা সূরা আলোচনা করার কোনো সুযোগ নেই। আর আজকে মূলত দোয়ার মাহফিল, আমাদেরকে দোয়া করার উদ্দেশ্যে ওলামায়ে কেরামদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের শায়েখদের নিয়ম ছিল বেশি রাত্র পর্যন্ত মাহফিল না করা, কারণ বেশি রাত্র পর্যন্ত মাহফিল হইলে মানুষ বাড়ি থেকে ঘুমাইতে ঘুমাইতে 1টা 2টা 3টা বাজাই ফেলায়, আর অত রাত্র ঘুমানোর কারণে অধিকাংশ মানুষেরই ফজরের নামাজ কাজা হয়। তো ফজরের নামাজের মূল্য বেশি না মাহফিলের মূল্য বেশি? জোরে গণ। 1 কোটি মাহফিল একত্রিত করলেও একক তো নামাজের সমান হইতে পারে। কাজী ভাইরা, লম্বা সূরা আলোচনা করব না। আর তাছাড়া ওয়াজ আসলে সবাই জানে কোনটা ভালো কোনটা মন্দ, কোন কাজে আল্লাহ খুশি হয় কোন কাজে বেজার হয়, এগুলো জানে না এরকম মানুষ বর্তমান জমানায় নাই। কি কথা ঠিক না? এই যেমন, আচ্ছা বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়া কি? জোরে কইয়েন। রোজা রাখা, ধনীদের হজ যাকাত আদায় করা, হালাল রিজিক তালাশ করা, পর্দা পুশিতে মানিয়ে চলা, জানেন না কেটা কেটা? আজ জাগান, এখন কথা কয় না। কি না জানেন না? আছেন কেউ? আচ্ছা বলেন তো সুদ খাওয়া ঘুষ খাওয়া কি? পরের মাল ঠকাইয়ে খাওয়া, বেপর্দা হওয়া, পরের আইল ঠেললে খাওয়া, মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, গিবাত শিকায়ত করা, ওজনে কম দেওয়া, জানেন না কে কে? কি না জানেন না? আছেন কেউ? তাহলে আজ জাগান। ওয়াজ আসলে সবাই জানি, কিন্তু সমস্যা হলো মানি না। সমস্যা কোথায়? আর আসল কামিয়াবি কি জানার মধ্যে না মানার মধ্যে? খুব জানলাম কিন্তু মানলাম না, একেবারে কোরআন হাদিস সব মুখস্থ। গিরিশচন্দ্র সেনের মতো 30 পারা কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখে ফেলাইলাম, খ্রিস্টানদের মতো আলকামুস আল মনজেদ বড় বড় ডিকশনারি লিখে ফেলাইলাম, ইবলিসের মতো সমস্ত কিতাব মুখস্থ করলাম, কিন্তু আমল করলাম না। এই জানার কোনো মূল্য আল্লাহর দরবারে আছে? ভাইরা, জানলেই যদি কামিয়াব হওয়া যাইতো তাহলে তো ইবলিস সবাই থেকে কামিয়াব হইতো। ইবলিসের চেয়ে বড় জাননেওয়ালা এই দুনিয়ার সমস্ত আলেম একত্রিত করলেও ইবলিসের এলেমের তুলনায় সরিষার দানা পরিমাণ হবে না। আমরা তো আসমানি একটা কিতাব শুধু কোরআনুল কারীমের এলেমও ঠিকমতো অর্জন করতে পারি নাই। আর ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত কিতাব নাজিল হয়েছে, যত সহিফা, যত মাসাহেব, আসমানি যত কিতাব, 104 খানা কিতাব, এই সমস্ত কিতাবের এলেম আল্লাহ ইবলিসকে দান করছিলেন। এলেমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ। আচ্ছা বলেন তো, এত বড় এলেমওয়ালা, এত বড় জাননেওয়ালা, এরপরেও সে আজকে চির জাহান্নামী, কারণটা কি? কথা কয় না? তাহলে বোঝা গেল আসলে শুধু জানার মধ্যে কামিয়াবি না, কামিয়াবি হলো কিসের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। তবে এরা জানে সবাই কিন্তু মানে না, কারণটা কি? এর অনেক কারণ হইতে পারে। একদল মানুষ চিন্তা করে যদি মানতে যাই তাহলে এখন যে ভেজাল ব্যবসা করি, তাই সয়াবিন তেলের মধ্যে পাম অয়েল মিশাই, সরিষার তেলের মধ্যে সয়াবিন মিশাই, দুধের মধ্যে পানি দেই, চাউলে ভেজাল, ডাইলে ভেজাল, ঘিতে ভেজাল, এই ভেজাল ব্যবসা তো করো যাইবে না। পরের জমি ঠকাইয়ে খাই, আইল ঠেলতে ঠেলতে কয়েক বিঘা জমি দখল করছি, এটা তো করা যাইবে না। পরিয়ানের নিচ দিয়ে ছিদ্র করিয়া ওজন কমাইয়া প্রত্যেকের মাফে কম দেই, মিটার কমাইয়া তেল কম দেই, এটা তো করা যাইবে না। কি কথা ঠিক না? দল ক্ষমতায় আসলে টেন্ডারবাজি করি, চাঁদাবাজি করি, রাস্তাঘাটে চাঁদা লইয়া খাই, ভাইরা রাস্তা চুরি করিয়া খাই, প্লেন চুরি করি, ট্রেন চুরি করি, এমনকি সুযোগ পাইলে দেশটারেও চুরি করি। কি কথা কয় না? আমাদের দেশে বড় বড় চোরগুলো যদি সুযোগ পায় দেশটারে বেচও যায়, এই দেশটারে বেচে আরেক দেশ চলে যাবে।
কি কথা ঠিক না? এত বড় চোর, এত চুরি করে, তারপর হাউস মেটে না। চুরি করতে করতে দেশটার একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে। তো ভাইরা, এরকম হাজার কারণ তো আছেই দুনিয়ার পার্থিব লোভ লালসা, কিন্তু বর্তমান জমানায় সবচেয়ে বড় একটা কারণ নাস্তিক মুরতাদেরা অপশিক্ষা অপসংস্কৃতির মাধ্যমে মুসলমানের সন্তানদের ভিতরে নাস্তিকদের প্রভাব ঢুকিয়ে দিচ্ছে। মুসলমানের সন্তান এখন বাইরে সন্দেহ দেখা দিচ্ছে যে কোরআন শরীফ সত্য না মিথ্যা, তা আল্লাহ একজন আছে না নাই, তা কবরের আযাব হইবে না না হইবে, হুজুররা কি ফাটকি জুটকি দেয় না মিথ্যা কথা কয়, এটা চিন্তার মধ্যে পড়িয়ে গেছে। কি কথা ঠিক না? যেমন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ক্লাস 1 থেকে নিয়ে শুরু করিয়া মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান মুসলমান কেমনে হইবে, কিভাবে ইসলামী তাহাজিব তামাদ্দুন আদায় করিয়া নামাজ রোজা করিয়া ঈমান নিয়ে কবরে যাইবে, এটা শেখার কোনো ব্যবস্থা নেই। বাইরে মাস্টার ডিগ্রি পাশ করে আসলেও সূরা ফাতিহা জিজ্ঞেস করলে দেখবেন আডুকাবে, কথা কয় না। আর যেগুলো ইংলিশ মিডিয়ামে পড়ে ওগুলো তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, কালেমা পর্যন্ত সহি শুদ্ধভাবে পড়তে পারে না। তাই ভাইরা, সুস্থ অবস্থায় তুমি কালেমা পড়তে পারো না, তা মওয়াতের সময় অবস্থাটা কি হইবে? মুসলমানের সন্তান মুসলমান কিভাবে হবে এটা শেখার কোনো ব্যবস্থা নাই, কিন্তু নাস্তিক কেমনে হইবে এটা শেখার ব্যবস্থা আছে। সাগরে ঢেউয়ে ঢেউয়ে ফেনা হইছে, ফেনার থেকে পোকা হইছে, পোকার থেকে ব্যাঙ হইছে, ব্যাঙের থেকে বানর হইছে, কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের লেজ পরিয়ে মানুষ হয়ে গেছে। আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যাহা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গতিতে বিগ ব্যাংয়ের থিওরি অনুযায়ী নিজে নিজে হইছে, কেউ বানায় না। না কেউ বানাইছে? কে বানাইছে? জোরে কোন? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোন জায়গায় লেখা আছে আল্লাহ বানাইছে? আমার একটু দেখাই দিবে, কথা কয় না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোন পৃষ্ঠায় লেখা আছে যে আসমান আল্লাহ বানাইছে, জমিন আল্লাহ বানাইছে, সাগর আল্লাহ বানাইছে, সূর্য আল্লাহ বানাইছে? আছে লেখা? তো যদি কোনো মুসলমানের সন্তানের ভিতরে এই আকীদা ঢোকে যে সব প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে নিজে নিজে হইছে, কেউ বানায় নাই, এটা কি মুসলমান থাকবে? ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? এই কাফের নাস্তিক বানানোর ব্যবস্থা আছে, কিন্তু মুসলমান বানানোর ব্যবস্থা নাই। কি কথা ঠিক না? এই জন্য এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমাদের শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মার্কাজ কায়েম করার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুনলে খুশি হইবেন, ইতিমধ্যে প্রায় ১৪,০০০ উপর মাদ্রাসা হয়ে গেছে। ৬৫,০০০ মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রিভুক্ত হইয়া বোর্ডের নিয়ন্ত্রণে চলতে আছে। যদি মুসলমান আর একটু সোচ্চার হয় তাহলে সেই দিন বেশি দূরে না, যেদিন ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনের মার্কাজ, ঈমানের মার্কাজ কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো ভাইরা, এই নাস্তিকদের প্রভাব ভিতরে ঢুকছে, যার কারণে মুসলমানের সন্তানেরাও ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়। কি কথা ঠিক না? মুসলমানের সন্তান দিয়ে বলায় আল্লাহর রাসূল সন্ত্রাসী, আল্লাহর রাসূলকে জারজ সন্তান পর্যন্ত বলছে, আজানের আওয়াজকে বেশ্যার আওয়াজ বলছে, এরপরও তাদের কোনো বিচার হয় না। কি কথা ঠিক না? তাদের বিচারের জন্য যদি কেউ আন্দোলন করতে যায়, ওই আন্দোলনকারীদেরকে নিয়ে জেলে ঢুকায়। কিন্তু যারা আল্লাহর রাসূলকে নাস্তিক বল, আল্লাহর রাসূলকে বাইরে চরিত্রহীন বলছে, সন্ত্রাসী বলছে, কোরআনুল কারীমকে লাল বই বলছে, সন্ত্রাসী কিতাব বলছে, তাদের কোনো বিচার হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাস্তিকদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। নাস্তিকদের আকীদা কি? তাদের বিশ্বাস কি? তারা বলে আল্লাহ বলতে কিছু নাই। যদি আল্লাহই থাকতো আর সব সেই বানাইতো, তা আল্লাহরে বানাইছে কেডা? প্রশ্ন করে যে আল্লাহই সব বানাই থাকে, তা আল্লাহরে বানাইছে কেডা? বাইরে আমরা যদি বলি আল্লাহরে বানাইছে খোদায়, প্রশ্ন শেষ। আবার কইবে না খোদারে বানাইছে কেডা? যদি বলি খোদারে বানাইছে আল্লাহ, প্রশ্ন শেষ। আবার কি কইবে?
কথা কয় না? তো প্রশ্ন শেষ হইবে কবে? তো যে প্রশ্ন শেষ নাই ওটা কোনো প্রশ্ন? জোরে কোন? আমাদের থিওরি কি? যেমন 3 এর আগে 2, 3 এর আগে কি? কথা কোন? 2 এর আগে কি? 1 এর আগে কি? 0 এর আগে কি? ঠিক তো। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মাওলাই শুরু, আমার মাওলাই শেষ, আমার মাওলাই জাহির, আমার মাওলাই বাতেন, আমার মাওলাই সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। নাস্তিকরা বলে সব নিজে নিজে হইছে, কেউ বানায় না, আপনি আপনি হইছে। ভাইরা ধরে নিলাম আপনি আপনি হইছে। আমাদের একটা প্রশ্ন, কয়েক সেকেন্ডের জন্য ধরলাম যে আপনি আপনি হইছে। যদি আপনি আপনি হইয়া থাকে তাহলে এখন আরেকটা সূর্য, আরেকটা চন্দ্র আপনি আপনি হয় না? কতটা বুঝতে পেরেছি? এই ভাইরা আগে যদি একটা আপনি আপনি হইতে পারে, আরেকটা হইতে পারে না? তা হয় না কেন? তাহলে বোঝা গেল আপনি আপনি হয় না, কেউ একজনে বানাইছে, এবং একটাই বানাইছে, কিয়ামত পর্যন্ত আরেকটা হইবে না। কে বানাইছে? জোরে গান কে? নাস্তিকদের প্রভাব যত বাড়তেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অস্তিত্ব তত বেশি প্রমাণ করিয়ে দেখাইতেছে। বর্তমানে প্রায়ই দেখা যায় গাছের ভিতরে আল্লাহর নাম লেখা, পাতার মধ্যে আল্লাহর নাম, ডিমের মধ্যে আল্লাহর নাম, গোশতের টুকরে আল্লাহর নাম। ইন্টারনেট তালাশ করলে দেখা যায় কাকে ডাকে আল্লাহ আল্লাহ, কুকুরে ডাকে আল্লাহ আল্লাহ, মোরগে ডাকে আল্লাহ আল্লাহ। এবং যত জায়গায় পাওয়া গেছে আমার আল্লাহর নামই পাওয়া গেছে, কোন জায়গায় ভগবান, গড আর ঈশ্বর পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? ভাইরা এরকম হাজার হাজার প্রমাণ বর্তমান আল্লাহ দেখাইতেছে। এই কয়েকদিন আগে কি বলে পিরোজপুরের পাশে ভাইরা বাজারে একটা বোয়াল মাছ উঠছে, ইন্টারনেটে অনেকে ছাড়িয়ে দিয়েছে, দেখছেন মনে হয়। বোয়াল মাছটার গায়ে স্পষ্ট ভাবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। উত্তরাঞ্চলের একটা মোরগ, অনেকের বাইরে মোবাইলের মধ্যে ভিডিও আছে, টিভিতেও নাকি প্রচার করিয়া দেখাইছে। মোরগটা ধরলেই জিকির শুরু করিয়া দেয়, আল্লাহ 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 আল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। এর পরেও যাদের বুঝে আসে না, নিজের হাতে একটা পরীক্ষা করিয়ে দেখে, কোরবানির গরু জবাই দেওয়ার পর দেখবেন কলিজাটা আস্তা। কোরবানির গরু ছাড়া যত গরু আছে সব গরুর কলিজা 2 গাঁট। কি কথা ঠিক না ভাই? ঠিক। অনেকে জানে, অনেকে মনে হয় জানে না, কিন্তু নিজের হাতে পরীক্ষা করিয়ে দেখে। আমরা অনেক পরীক্ষা করিয়ে দেখছি, খোদার কসম খাইয়া চ্যালেঞ্জ দিয়ে বলিয়ে গেলাম কোরবানির গরুর কলিজাটা আস্তা। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক কোরবানিতে আমাদেরকে ডাকিয়ে নিয়ে দেখাইতেন, এ দেখ মালার কুদ্দুস এই দেখ। বাইরে আমি বাংলাদেশের ছেলে, পালাইয়ে যাব না, যদি ভুল প্রমাণ হয় আপনারা আমার জুতো দিয়ে মারি। আমার প্রশ্ন হইল, যদি গায়েবের মালিক ক্ষমতাশীল একজন নাই থাকেন, তাহলে কোরবানির গরুর কলিজাটা গোপনে আস্তা বানায় কে? জোরে বল। ওই গাছের মধ্যে, মাছের মধ্যে, ডিমের মধ্যে, গোশতের ভিতরে তার নামটা লেখলো কে? এরপরেও যাদের বুঝে আসে না, আমাদের কাছে এগুলো বড় দলিল না। আমাদের কাছে আল্লাহ যে একজন আছেন এর সবচেয়ে বড় দলিল হইল মাওলা পাকের কোরআন। জোরে বলেন সুবহান। কিভাবে দলিল হইল? সংক্ষিপ্ত আলোচনা। 1450 বছর আগেই কোরআনুল কারীম নাজিল হয়েছে। কত বছর আগে? যখন কোন টেলিক্স, ফ্যাক্স, স্যাটেলাইট, ইন্টারনেট, টেলিফোন, মোবাইল কিচ্ছু ছিল না, একেবারে অন্ধকার যুগ। ওই যুগে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কারণটা কি? কারণ বর্তমান যুগে যদি কোরআনুল কারীম নাজিল হইতো তাহলে কাফের মুশরিকরা বলতো যে মুহাম্মদ হয়তো তার ভাষা জ্ঞান নাই, সে হয়তো অশিক্ষিত, শিক্ষা পড়ালেখা জানে না, ঠিক আছে, কিন্তু অমুক দেশে, শাম দেশে, ইরান দেশে একটা লোকের সাথে, এক পণ্ডিতের সাথে তার ইমেইলের যোগাযোগ ছিল। এই ইন্টারনেটে যোগাযোগ করিয়া ইমেইলের মাধ্যমে এই বিশ্ববিখ্যাত সাহিত্য এটা মুহাম্মদ নিজেই বানাইছে, এটা আসমানি কিতাব না।
এই কথাও যেন কেউ বলতে না পারে, এই জন্য কোরআনুল কারীম নাযিল হয়েছে কোন যুগে? জোরে গান। নাযিল হয়েছে কার উপরে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ছিলেন উম্মি, নিজের নাম নিজে লিখতে পারতেন না। ভাইরা, যেই নবীকে সৃষ্টি না করলে গোটা দুনিয়ার বালু কণাও সৃষ্টি হইতো না। যেই নবী বেহেশতে না গেলে কোনো নবী রাসূল বেহেশতে যাবে না। যেই নবীর স্থান আল্লাহর পরেই যার জায়গা, আল্লাহর পরেই যার সম্মান, এত বড় নামি দামি নেতা, তাকে আল্লাহ পাক নাম দস্তখত শেখার সুযোগ দেন না। কারণটা কি? এর অনেক কারণ, অনেক ব্যাখ্যা হইতে পারে। আমি দুইটা কারণ বলবো। এক নম্বর কারণ, আল্লাহর হাবিবের ওস্তাদ যদি দুনিয়ার কোনো সাধারণ মানুষ হয়, ওস্তাদের সম্মান বেশি না ছাত্রের সম্মান বেশি? তো তার সম্মান আল্লাহর হাবিবের চেয়ে বাড়িয়ে যায়। কি কথা ঠিক না? তা আল্লাহর হাবিবের চেয়ে তো দ্বিতীয় কোনো সম্মানী ব্যক্তি দুনিয়াতে নাই। তা আল্লাহর হাবিবের ওস্তাদ আল্লাহ ছাড়া হইতে কেনা? এজন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ মানি রব্বি ফাহসানা তা'দীবি, আমি মাওলা নিজে আমার রাসূলের শিক্ষা দিয়েছি। কতই না সুন্দর তার আদব, কতই না সুন্দর তার শিক্ষা। জোরে বলেন সুবহান। দুই নম্বর কারণ, আল্লাহর হাবিব যদি শিক্ষিত হইতেন তাহলে কাফের মুশরিকরা বলতো যে মুহাম্মদ তো বড় পণ্ডিত মানুষ ছিল, এই বিশ্ববিখ্যাত সাহিত্য এই কোরআনুল কারীম সে নিজেই লেখছে, এটা আসমানি কিতাব না। জোরে বলেন নাউযু। এইজন্য আল্লাহর রাসূলকে আল্লাহ পাক নাম দস্তখত শেখার সুযোগ দেন না। জোরে বলেন সুবহান। নাজিল করছে তো করছে, ছোট ছোটি কোনো কিতাব না, 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠার কিতাব না, 30 পারা কোরআন শরীফ। এবং এই কোরআনুল কারীমের মধ্যে শুধু আসমানের উপরে আর জমিনের নিচে আলোচনা করছে তাই না, দুনিয়া সম্পর্কে আলোচনা আছে না নাই? সায়েন্স আছে, আর্টস আছে, দর্শন আছে, ফিলোসফি আছে, মহাকাশ বিজ্ঞান আছে, স্বাস্থ্য বিজ্ঞান আছে, ভূতত্ত্ব আছে। এই সব ধরনের ইলমে পরিপূর্ণ কোরআনুল কারীম নাজিল করেই আল্লাহ পাক শেষ করেন না। আবার শুরুতে একটা চ্যালেঞ্জ দিয়েছেন। কি চ্যালেঞ্জ? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা চ্যালেঞ্জ দিতে আছে। হে কাফের মুশরিক বেঈমান নাফরমানের দলেরা, তোদের যদি সন্দেহ হয় কালাম আমি মাওলা পাকের কালাম না, আমার হাবিব মুহাম্মদ নিজেই এই কোরআনুল কারীম লিখছে, তাহলে তোরাও তো তার মতো মানুষ। আমার কালামের মতো এত বড় কালামের দরকার নাই। আমার কালামের সবচেয়ে ছোট্ট সূরার মতো একটা পারলে সূরা বানাইয়া দেখাও। সবাই বলুন সুবহানাল্লাহ। বাইরে আজ পর্যন্ত কেউ আল্লাহর কালামের ভিতরে একটা সামান্য পরিমাণও ভুল ধরতে পারে নাই। আমাদের শায়েখ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নাওয়ারাল্লাহু মারকাদাহু আলোচনা করার শেষ পর্যন্ত বলতেন, ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ও তাসলিমা নাসরিনের দলেরা, ও আহম্মক শরীরের দলেরা, ও কবি শামসুর রহমান নাস্তিকের দলেরা, তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই। পারলে মাওলা পাকের কালামের ভিতরে সামান্য পরিমাণে একটা ভুল ধরিয়া দেখাও, অথবা মাওলার কালামের ছোট্ট সূরার মতো একটা সূরা বানাইয়া দেখাও। যদি দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক, সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত সায়েন্টিফিক সবাই একত্রিত হইয়াও মাওলার কোরআনের বিজ্ঞানের ভিতরে, সায়েন্সের ভিতরে, দর্শনের ভিতরে, অর্থের দিক থেকে, শব্দের দিক থেকে, কবিতার দিক থেকে, ছন্দের দিক থেকে, যে কোনো একটা দিক থেকে যদি একটা সামান্য পরিমাণেও ভুল ধরতে পারো, আমি খোদার কসম খাইয়াও বলছি, আমি ফজলুল করিম ওয়ান নামাজ পড়বো না, আমিও রোজা রাখবো না, আমিও দাড়ি দুড়ি কামাইয়া রেডিও টেলিভিশন ঘরের ভিতরে উঠাইয়া বিবিরে সাজাইয়া পড়াইয়া রাস্তার ভিতরে ছাড়িয়া দিয়া আমিও তোমাদের মতো আমোদ প্রমোদ শুরু করিয়া দেব। আর যদি মাওলার কালামের ভিতরে ভুল ধরতে না পারো, হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম এখনো সময় আছে, ফেরো।
ফেরো ফেরো। কারণ এই মাওলার সত্য কালামে যে জাহান্নামের বয়ান মাওলায় শুনাইছে, গুনাহগারের জন্য যে আযাব গজবের কথা শুনাইছে, ওর এক সেকেন্ডের আযাবও সহ্য করার ক্ষমতা কিন্তু কোনো মানুষের নাই। কাজী ভাইরা, আমাদেরও আর কোনো ওয়াজ নাই, আর কোনো নসিহত নাই। ওয়াজ শুধু একটা পয়েন্ট, পারলে মাওলা পাকের কালামের ভিতরে সামান্য পরিমাণে একটা ভুল ধরিয়া দেখান। ভাইরা, আল্লাহ পাকের কালামে যে চ্যালেঞ্জের আয়াত এখনো আছে, উঠাইয়া নেওয়া হয় নাই। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? ভাইরা, এত বড় কিতাবের ভিতরে সেই অন্ধকার যুগে যেই কিতাবের ভিতরে বিজ্ঞান ঢুকাইছে, সায়েন্স ঢুকাইছে, আর্টস ঢুকাইছে, ডাক্তারি বিদ্যা ঢুকাইছে, সব ধরনের বিদ্যা ঢুকাইছে। এই সায়েন্সের যুগে, স্যাটেলাইটের যুগেও যদি কেউ একটা সামান্য পরিমাণে ভুল ধরতে পারো, খোদার কসম খাইয়াও বলছি, আমরাও আর নামাজ পড়ব না। কোন পাগলে এত কষ্ট করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে? নামাজ পড়তে যাই অনেক সময় দুনিয়ার অনেক জরুরি কাজের ক্ষতি হইয়া যায়, তারপরেও মুমিনের নামাজ আগে, কাজ পড়ে। কথা ঠিক না বেঠিক? ঘরে গান ঠিক না বেঠিক? ভাইরা, শীতের দিনে ফজরের নামাজ পড়া যে কত কঠিন, আবার যদি গোসল ফরজ হইয়া যায় তাহলে তো আযাবের কোনো সীমাই থাকে না। যতই ঠান্ডা পড়ুক, যতই কনকনে শীত হোক, যখন মুয়াজ্জিনের আজান মুমিনের কানের ভিতরে ঢোকে, শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হইয়া যায়। যত ঠান্ডা থাকুক, ল্যাপটারে লাথি মারিয়া ফালাইয়া মোরাইতে মোরাইতেই বরফের পানির মতো উজু দিয়া উজু করিয়া মালিকের দরবারে কাঁপতে কাঁপতে ঠক ঠক করতে করতে দাঁড়াইয়া যায়। এর চেয়ে বোকা, এর চেয়ে আহাম্মক তো আর সারে জাহানে হইতে পারে না। শীতের দিনে ল্যাপ মোড়াইয়া ঘুমাইয়া থাকতে যে কি মজা! আমাদেরকে কি বোকা মনে করছেন নাকি আমরা কি বুঝি না? গান বাজনা আনন্দ ফুর্তির ভিতরে যে নফসের মজা, আমাদেরও নফস আছে, আমরাও ভালো করিয়া বুঝি। বেহায়া বেপর্দা বাইরা মহিলাদের সাথে গল্প গুজাবে যে নফসের মজা, আমাদেরও নফস আছে, বোকা মনে করিয়েন না, আমরাও ভালো করিয়া বুঝি। কিন্তু বারবার চিন্তা করিয়া দেখছি, বারবার চিন্তা করিয়া দেখছি, আর যাই হোক, আমার মাওলার কোরআন সত্য সত্য সত্য। মাওলার কোরআন সত্য হওয়ার হাজার হাজার প্রমাণ আছে, মিথ্যা হওয়ার কিন্তু একটাও কোনো প্রমাণ নাই। আর যদি মাওলার কোরআন সত্য হইয়াই থাকে, নেককারের জন্য বেহেশত তাও সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম সত্য। কথা ঠিক না বেঠিক? খোদা না খাস্তা গুনাহগার হইয়া কেউ কবরের ভিতরে যায়, আল্লাহর রাসূল বলেন ওই কবর কিন্তু কবর না, ওই কবর কিন্তু ভয়ানক মুসিবতের একটা জায়গা। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। নেককার বান্দা বান্দীদের জন্য কবরটা একটা জান্নাতের বাগিচা হইয়া যাইবে, আর গুনাহগার বান্দা বান্দীদের জন্য কবরটা একটা জাহান্নামের কুয়া হইয়া যাইবে। একটা না, দুইটা না, 99টা জাহান্নামের সাপ আসিয়া কবরটা ভরিয়া যাইবে। কোন কোন গুনাহগার বান্দা বান্দির কবরের ভিতরে 2জন আন্দা বয়রা ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুর্জ দিয়ে পিটাইতে থাকবে। কানেও শুনবে না, চোখেও দেখবে না, যত চিল্লাইবে আর কানবে, ওদের একটু মায়াও লাগবে না। এক পিটানে জমিনের নিচে ঢুকে যাইবে, আবার টাইনা উঠাইবে, আবার মারবে, আবার উঠাইবে, আবার মারবে। এইভাবে আযাবের পর আযাব কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে সহ্য করা লাগবে। এরপরে দাঁড়াইতে হইবে কিয়ামতের ময়দান। ভাইরা, কিয়ামতের ময়দান তো আরো ভয়ানক জায়গা। আল্লাহর হাবিব বলেন, সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, এরপরে শুধু পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থা কিয়ামতের ময়দানে উঠব নাকি? আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা, তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় কেমনে দাঁড়াইয়া থাকবো? আমাদের কি লজ্জা করবে না? আমাদের কি শরম লাগবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ানক, এত কঠিন ময়দান হবে,
ওই ময়দানে ওঠার পরে সবার চক্ষু যে উপরের দিকে উঠিয়া থাকবে, নিচের দিকে তাকাবার মতো হুঁশ কোনো মানুষের হবে না, কারো দিকে তাকাবার হুঁশ সবাই কেউ পাবে না। আল্লাহ মাবুদ রে, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইরা, কিয়ামতের ময়দানে এক হাত বা সোয়া হাত মাথার উপরে সূর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন উব্বুট করিয়া ছাড়িয়া দিয়া বলবেন, এ সূর্য, তোর ভিতরে যত গরম আছে আজকে ছাড়িয়া দে। গুনাহগার বান্দা বান্দি বুঝুক আমি মাওলা কেমন ক্ষমতাশীল মাওলা। সূর্যের তাপে মাথার তালুগুলা টাস টাস করে ফাটিয়া যাইবে, মগজগুলা ভাতের পাইলার মতো টকবক টকবক করিয়া উতলাইতে থাকবে, জমিনটা পুরিয়া তামা হইয়া যাইবে। গুনাহগার বান্দা বান্দি সহ্য করতে পারবে না, শুধু লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না, শুধু মরি মরি অবস্থা হইয়া যাইবে। ওদিকে ফেরেশতারা গুনাহগারদেরকে দেখার সঙ্গে সঙ্গে চিন্না ফালাইবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম, দেখার সঙ্গে সঙ্গে চেনবে এইটা সুদখোর, এইটা ঘুষখোর, এইটা মদখোর, এইটা জেনাখোর। চেনার সঙ্গে সঙ্গে পাও এবং মাথার দিকে খপ করিয়া ধরিয়া উল্টা দিকে ভাঁজ করিয়া হাড়গুলার কটমট করিয়া ভাঙ্গিয়া ঢিলার মতো ফিক্কা ফিক্কা জাহান্নামের ভিতরে ফলাইতে থাকবে। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখারিয়া সূরাত নিয়ে বিচারকের এজলাসে বসিয়া গোসা ভরা চেহারা নিয়ে ঘোষণা দেবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের সমস্ত বাদশাহী আমার, আজকে সমস্ত ক্ষমতা আমার। পারলে কার কত ক্ষমতা আছে পারলে দেখা। আইনাল মাফার, কে কোথায় ভাগ্যা যাইতে পারো পারলে ভাগ্যা যা। দুনিয়াতে বসে বহুত নামাজ থেকে ভাগছো, রোজার থেকে ভাগছো, আল্লাহ মাহফিল থেকে ভাগছো, ইসলাম থেকে ভাগছো। আজকে কার ক্ষমতা আছে পারলেই ময়দান থেকে ভাগিয়া যা। ভাগার কোনো জায়গা পাওয়া যাবে না, ক্ষমতা দেখানোরও কোনো ক্ষমতা কোনো মানুষের থাকবে না। ওই জমিনের দাঁড়াইয়া থাকবা, এই ক্ষমতা কোনো মানুষের হবে না। অন্যদিকে ক্ষুধার্ত জাহান্নাম গুনাহগারদেরকে দেখে খাওয়ার জন্য লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। জাহান্নামকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এ জাহান্নাম, তোর ক্ষুধা মেটছে নাকি? তুই আসুদা হইছো নাকি? জাহান্নাম উত্তরে বলবে, মাবুদ রে, আমার ক্ষুধা মেটে নাই, আমারে আরো দাও, আরো দাও, আরো দাও। ক্ষুধার্ত জাহান্নাম গুনাহগারদেরকে খাওয়ার জন্য পাগলের মতো হইয়া যাইবে। এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা এরকম হাজার হাজার শিকল দিয়া জাহান্নামকে টানিয়ে রাখতে পারবে না। যখন ফেরেশতারা জোর করিয়া জাহান্নামকে পিছনের দিকে টানিয়ে ধরবে, জাহান্নাম বাধা পাইয়া গুরিম গুরিম আওয়াজ করা শুরু করিয়া দেবে। জাহান্নামের গুরিম গুরিম আওয়াজে কিয়ামতের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ রে, কত যে মুসিবত হবে, একটার পর একটা মুসিবত। একদিকে ফেরেশতাদের থাবা, অন্যদিকে জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ, অন্যদিকে আল্লাহ পাকের গোসা ভরা চেহারা, অন্যদিকে সূর্যের গরম। এই অবস্থা দেখার পরে নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া বলবে, মাবুদ রে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সমস্ত নবীরা শুধু বলবে, মাবুদ রে, আমারে বাঁচাও। একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়িয়া কানবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহর রাসূল কানবেন আর বলবেন, মাবুদ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। মাবুদ, তোমার পাক ও ইজ্জতের কসম খাইয়া বলছি, জাহান্নাম যেইভাবে পাগলের মতো হইয়া গেছে, আমার বড় ভয় লাগে কখন জানি আমার উম্মতকে থাবা মারিয়া খাইয়া ফেলায়। তোমার পাক ও জালালিয়াতের কসম খাইয়া বলছি, আজকে যদি একটা উম্মতকেও জাহান্নাম খাইয়া ফেলায়, আমি মুহাম্মদ কিন্তু তোমার বেহেশতে যাব না। আল্লাহ, কেমন দয়ার নবী, কেমন দয়ার মানুষ, যেই মুহূর্তে কেউ কাউকে পরিচয় দেবে না,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে পরিচয় দেবে না, বাবা মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান বাবা মায়ের চিনবে না। ওই মুহূর্তে যেই নবী নিজের উম্মতের কথা বলবে না, নিজের কথা বলবে না, উম্মতের নিয়ে পাগল হইয়া যাইবে। এই নবীরে বললা কোথায় রওনা করছো? এই নবীকে যখন বাংলার জমিনে জারোর সন্তান বললে গালি দেয়, এই নবীরে যখন সন্ত্রাসী বললে গালি দেয়, আর মুসলমানের সন্তান ঘরে বইয়া কেমনে ঘুমাও যদি কলিজার ভিতরে আগুন না লাগে? আসলে এখন পর্যন্ত মুসলমান হইতে পারি নাই। ভাইরা, আল্লাহর রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করা লাগবে। বাবার চেয়ে, মায়ের চেয়ে, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করা লাগবে। তা না হইলে মোমেন দাবি করা যাবে না। কথা ঠিক না বেঠিক? জোরে বল, ঠিক না বেঠিক? তোমার ভাইরে গালি দিলে তুমি সহ্য করতে পারো না, তোমার বাবারে গালি দিলে তোমার মাথা খারাপ হইয়া যায়, তোমার মায়েরে গালি দিলে তো তোমার হুশই থাকে না। লাঠি লইয়া বাইর হইয়া যাও, কারে মারো কারে ধরো কোনো হিসাব থাকে না। আর যেই নবীরে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করা লাগবে, সেই নবীকে যখন বাংলার জমিনে চরিত্রহীন জারোর সন্তান বলে, আর মুসলমানের কলিজার ভিতরে যদি আগুন না চলে, আসলে মুসলমান হইতে পারি না। এই কথা ঠিক না বেটি? ঠিক না বেটি? আসলে মোমেন হইতে পারি না। আল্লাহর রাসূলের অপমান মুসলমান কেমনে সহ্য করে, এটা আসলে মুসলমান হইতে পারে না। আল্লাহ ভাইরা, আল্লাহর হাবিব যখন কান্নাকাটি শুরু করবেন, মাওলার আরশ গরম হইয়া যাইবে। দোস্তের কান্না দোস্তে সহ্য করতে পারে না। কথা ঠিক না ঠিক? আপনি দেখবেন আপনার প্রিয় মানুষ যখন কান্নাকাটি করবে, তার কান্না দেখার পরে আপনার কলিজা ভাঙ্গিয়া কান্না চলিয়ে আসবে। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহর রাসূল যখন কান্নাকাটি শুরু করবেন, মাওলার আরশ গরম হইয়া যাইবে, রহমতের দরিয়ার ভিতরে জোশ মারিয়া যাইবে। আল্লাহ পাক বলবেন তাড়াতাড়ি ইশফা তুশাফা, হে নবী যারে শাফায়াত করবেন তারই মাফ করিয়া দেব। আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি তাড়াতাড়ি সিজদার থেকে মাথা উঠান, আপনি যারে পার করবেন তাকেই মাফ করিয়া দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। সুপারিশের আইন যখন জারি হইয়া যাইবে, আল্লাহর হাবিব একটা ঝান্ডা গাড়িয়া সমস্ত উম্মতদেরকে ডাক দেবেন, হে উম্মতেরা তাড়াতাড়ি আসো, সুপারিশের আইন জারি হইয়া গেছে, আমার ঝান্ডার নিচে আসো। সূর্যের গরম মাথায় লাগবে না, আমি নিজের হাতে হাউজে কাউসার পান করাইয়া দেব, 50,000 বছরে পানির পিপাসা লাগবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা শোনার পরে সমস্ত মানুষগুলো আল্লাহর হাবিবের দরবারে দৌড় মারবে। একদল মানুষকে ফেরেশতারা আটকাইয়া রাখবে, তাদেরকে আর যাইতে দেওয়া হবে না। তখন তারা বলবে, আল্লাহর রাসূল পানির পিপাসা সহ্য করতে পারি না, ফেরেশতারা তো আমাদেরকে আসতে দেয় না। তখন আল্লাহর হাবিব বলবে, ফেরেশতারা আমার উম্মতদেরকে আটকাইও না, তাড়াতাড়ি ছাড়ো, আমি নিজের হাতে হাউজে কাউসার পান করাবো। ফেরেশতারা তখন বলবে, আল্লাহর রাসূল আপনি তো জানেন না, আপনার ইন্তেকালের পরে এরা সারা জীবন আপনার দুশমনি করছে, সুন্নাতের আমল তো করেই নাই, সুন্নতি লোকদেরকে টিটকারি মারছে, দাড়ি টুপিওয়ালা লোকদেরকে দেখে আর নজরে তাকাইছে, তাদেরকে সুযোগ পাইলি অপমান করছে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনার তরিকার বিরোধিতা যারা করছে, কুফরি আইন যারা পাশ করছে, তাদের সহযোগিতা করছে, এদেরকে ছাড়া যাবে না, এদেরকে ছাড়ার কোনো আইন নাই। এই কথা শোনার পর আল্লাহর হাবিবের কলিজার ভিতরে কষ্ট লাগিয়া যাইবে। আহারে, যেই উম্মতের জন্য সারা জীবন কানলাম, যেই উম্মতের চিন্তায় অল্প বয়সে দাড়ি মোছ পাকাইয়া ফাঁকায় ফালাইলাম, যেই উম্মতের জন্য এত চেষ্টা করলাম, এত কান্নাকাটি করলাম, নিজের নিয়ে কোনোদিন চিন্তা করি নাই, সারা জীবন শুধু উম্মতের নিয়ে কানলাম, আর সেই উম্মত আমারে অপমান করছে, আমার বিরোধিতা করছে, আমারে গালি দিয়েছে। আল্লাহর হাবিব কষ্ট পাইয়া তখন বলবেন, সুকাল 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 সুকাল, দূর হ দূর হ দূর হ, ভাগিয়া যা, তোরা আমার উম্মত না। ভাইরা, ওই মুহূর্তে যদি আল্লাহর হাবিবের দরবার থেকে তাড়াইয়া দেয়, যাবা কই? যাওয়ার কিন্তু কোনো জায়গা থাকবে না। কথা ঠিক না ঠিক?
জোরে কোন ঠিক না ঠিক? কাজে আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হওয়া লাগবে। আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য আল্লাহর হাবিবের সুন্নতের আমল করা লাগবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মোহাব্বত করলো সেজন্য আমি নবীরে মোহাব্বত করলো। জোরে কোন সুবহানাল্লাহ। যে আমার নবীরে আমি নবীরে মোহাব্বত করবে সে আমি নবীর সাথে বেহেশতের ভিতরে চলিয়ে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী সুন্নতের আমল করাই লাগবে, কোনো গরিমসি করা যাবে না। দাড়ির উপরে অস্ত্র লাগানো যাবে না। দাড়ির উপরে অস্ত্র লাগাইলে আল্লাহর হাবিবের কলিজার ভিতরে অস্ত্র লাগিয়ে যায়। আরে মুসলমানের সন্তান ফুর্তি করিয়া দাড়ি কাটো। আরে আসলে তো আল্লাহর হাবিবের মুহাব্বত অন্তরের ভিতরে নাই। সুন্নতের লেবাস অনুযায়ী চলো না, আল্লাহর হাবিবের মুহাব্বত অন্তরের ভিতরে নাই। আল্লাহর হাবিবের মুহাব্বত ছাড়া বাইরা জান্নাতে যাওয়া উপায় নাই। কথা ঠিক না বেডি? কাজী খাঁটি মুসলমান হইয়া বাইরা ঈমান আমল দুরুস্ত করিয়া তারপর কবরে যাওয়া লাগবে। কবরে কিন্তু কোনো পরিচয়, কোনো মুফতিগিরি, মুহাদ্দিসগিরিতে কাজ হবে না। আল্লাহর হাবিব তার মেয়ে ফাতেমাকে বলতেছেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। হে ফাতেমা, কবরে যাইও যদি বলো আমি নবীর মেয়ে, এই কথায় কোনো কাজ হবে না মা। আল্লাহর হাবিব যদি তার মেয়েকে এই কথা বলতে পারেন, যেই নবীরে না বানাইলে কিছুই বানানো হইতো না। যেই নবী বেহেশতের ভিতরে না ঢুকলে কেউ বেহেশতে ঢুকতে পারবে না। যেই নবীর স্থান আল্লাহ পাকের পরে বাইরে বেহেশতের ভিতরে একটা জায়গা হইবে, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুক্তাদির। মাকআদে সিদক নামক একটা জায়গার ভিতরে সমস্ত বেহেশতীদেরকে নিয়ে আল্লাহ পাক একটা বাইরে মাহফিলের আয়োজন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে একটা স্টেজ হবে, 1,00,000 নবী রাসূল ওই স্টেজের ভিতরে আরোহণ করতে পারবেন। ওই স্টেজের ভিতরে চেয়ার হইবে 2টা, একটা হইবে সভাপতির জন্য, আরেকটা হইবে প্রধান অতিথির জন্য। সভাপতি হইবে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরেই যার স্থান, সেই নবী যদি তার মেয়েকে বলতে পারে, হে ফাতেমা সোজা হইয়া কবরে যাইও রে মা, কোন পরিচয় কিন্তু কবর শুনবে না। ভাইরা, তাহলে তোমার আমার মতো মোল্লা মৌলবীর অবস্থা কি হবে? তোমার আমার মতো পীর মুরিদের অবস্থা কি হবে? বুঝতে শুনে কিন্তু কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? ঈমান আমল ছাড়া কোনো কাজ হবে না। ঈমান আমল দুরুস্ত করে কবরে যাওয়া লাগবে। কাজী প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া তাকে চিনিয়া তারপর কবরে যাওয়ার তৌফিক দেয়। প্রত্যেকের জন্য দিল খুলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। মাবুদ রে, একটু মজলিসের দিকে চাইয়ে দেখো, রাত্র প্রায় দুপুর হইয়া গেছে, তোমার বান্দারা একজন লড়ে না, কারণ নাকি পেটে খুদে কষ্ট পাইতে আছে, ঘুমে কাতর হয়ে গেছে, তারপরও লড়ে না। কারণ নাকি এই জায়গায় তো টাকার জন্য বসিয়া রয় না, খাওয়ার জন্য বসিয়া রয় না। বাবুদের তুমি কি বোঝো না? তুমি কি বোঝো না? আল্লাহ তোমার মুহাব্বত ছাড়া আর কোনো কারণ হইতে পারে না। একমাত্র তোমার মুহাব্বতে বসিয়া রইছে, একজনেরও খালি হাতে ফিরাইতে পারবা না, একজনকেও মাহরুম ফিরাইয়া দিও না। ভাইরা, 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে একটু ভালো করে কান দেন আর মাপ চান। যদি কান্না না আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছে, ইবকু ইবকু ওয়াইল্লাম তাবকু ফাতাবাকু। তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো, বাহানা করো। মুখটারে ভাঙ্গিয়া চলিয়া মাথাটা নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবে একসময় আল্লাহর ফজল করে বা চক্ষু দিয়া পানি চলিয়া আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মুহাব্বতে চক্ষু দিয়া পানি বাহির হইয়া যায়,
মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। চোখের পানি আমার মাওলাই সহ্য করতে পারে, চোখের পানি বড় দামি জিনিস। আল্লাহ রে বাবুরে তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইরা দেখবেন সন্তান যখন কান্নাকাটি শুরু করে মায়ের বুকের ভিতরে চিনচিন করে ব্যথা শুরু হইয়া যায়, এমন মায়ার সুতা মাওলায় লাগাইয়া রাখছে সন্তানের কান্না মায়ে সহ্য করতে পারে না। যত জরুরি কাজ থাকুক সব লাঠি মারিয়া ফালাইয়া দৌড়াইয়া যাইয়া সন্তানের কোলের ভিতরে লয়। আমার মাওলা বলে আমি তোদেরকে তোর মায়ের চেয়েও 1000 গুণে বেশি ভালোবাসি। তোরাও যখন কান্নাকাটি শুরু করো আবারও সুতার ভিতরে টান লাগিয়া যায়, আমারও মায়ার মোহাব্বতের দরিয়ার ভিতরে জোশ মারিয়া যায়, আমিও সহ্য করতে পারি না। তালাক্তাইতাহু মিন বাঈদ, আমিও দৌড়াইয়া যাইয়া রহমতের কোলে না লইয়া পারি না। আল্লাহ একটু ময়দানের দিকে চাইয়া দেখো, ধানের সাথে যেরকম সিটা বিক্রি হইয়া যায়, ভালো মালের সাথে যেরকম পচা মাল বিক্রি হইয়া যায়, এ আল্লাহ এই মজলিসের ভিতরে গিয়ে একজনও ভালো বান্দা নাই, একটু চাইয়া দেখো আল্লাহ। কত বেগুনা তালবে আলিম, কত কোরআনের হাফেজ, কত ওলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা, যাদের কান্নায় তুমি লজ্জা পাও এরকম মানুষ এখানে আছে। পর্দার আড়ালে কত তোমার প্রিয় বান্দিরা, এর মধ্যে যারে তোমার ভালো লাগে তার উসিলে আমাদের সবাই তুমি কবুল করো। যে কোনো একটা ধানের সাথে আমাদের মতো সব সিডাগুলারে ওজন করিয়া লও আল্লাহ। যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে মাহফিলে যারা হাজির হইল, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো মাওলা। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, যারা রেজেকে বরকত পায় না, হালাল রেজেকে বরকত দিয়া দাও, কামাইয়ের ভিতরে বরকত দিয়া দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ সারা দুনিয়া মুসলমানরা বড় বিপদে আছে আল্লাহ। আল্লাহ আফগানিস্তানে বোমা ফালাইছে, জানি না কত নিরীহ মানুষ মারা গেছে আল্লাহ, জানি না কত মায়ের বুক খালি হয়ে গেছে আল্লাহ। ওই জালেমরা যারা এই সন্ত্রাসী কার্যকলাপ চালাইছে আমেরিকা, ওদেরকে হয়তো হেদায়েত করো নয়তো ধ্বংস করো, হয়তো হেদায়েত করো নয়তো ধ্বংস করিয়া দাও, হয়তো হেদায়েত করো নয়তো ধ্বংস করিয়া দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ মানসুরুল মুজাহিদিন ওয়াল মুসলিমিনা ফি আফগানিস্তান ওয়া ফি কাশ্মীর ওয়া ফি ইরাক ওয়া ফি ইরান ওয়া ফি তুরান ওয়া ফি শিশান ওয়া ফি ফিলিস্তিন ওয়া ফি মায়ানমার। অবধি বিশেষ করে মায়ানমারের মুসলমানরা বড় বিপদের মধ্যে আছে। মায়ানমারের মুসলমানের রক্ত দিয়া কাফেররা হোলি খেলাইতে আছে আল্লাহ। ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করে, দিনে দুপুরে মা বোনের ইজ্জত নষ্ট করে আল্লাহ। বাবা মার সামনে আল্লাহ সন্তানকে জবাই করে, শিশু বাচ্চাদের গলার ভিতরে রশি লাগাইয়া রাস্তার ভিতরে কুকুরের বাচ্চার মতো টানে আল্লাহ। তুমি কেমনে সহ্য করো আল্লাহ? আমাদের কলিজা সিরিয়া সহ্য করতে পারি না। আমার ভাই বোনদেরকে হেফাজত করো, ওই কাফেরদেরকে হয়তো হেদায়েত করো নয়তো ধ্বংস করিয়া দাও। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم وقى سيف الله على عنقهم أعدائك وأعداء الدين اهدهم وإن لم يكن فأهلك اهدهم وإن لم يكن فأهلك। সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে হেদায়েত নসিব করো, যদি হেদায়েত নসিবে না থাকে তুমি তাদেরকে আল্লাহ ধ্বংস করিয়া দাও, হেদায়েত নসিবে না থাকলে তাদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবাদের বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে,
জানি না আমার মতো কত এতিম সন্তান এখানে বসিয়া রইছে, জানি না কার কলিজাটা ভাঙিয়া রইছে। আল্লাহ আমরা দোয়া করলাম তাদের কবরগুলো বেহেশতের বাগান বানাইয়া দাও। বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ সাগরেদ যার যত প্রিয়জনেরা কবরে আছে, আল্লাহ তোমার হাবিব বলছে কবরবাসী আমাদের দিকে এতিমের মতো চাইয়া থাকে। কখন দোয়া করব কখন শান্তি হবে, আমরা দোয়া করলাম কবরগুলো বেহেশতের বাগান বানাইয়া দাও। যারা জীবিত আছে তাদেরকে সুস্থ রাখিয়া বেশি বেশি ইবাদত করার তৌফিক দাও আল্লাহ। এই মাদ্রাসা আল্লাহ এই মুহাম্মাদিয়া ফজলুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল হইছে, আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করিয়া দাও। মাদ্রাসার সকল হাওয়ায়েজ গায়বী খাজানা থেকে পুরা করিয়া দাও। এখান থেকে খাঁটি ওরাসাতুল আম্বিয়া তৈয়ার হওয়ার ব্যবস্থা করিয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাহুম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সবাই বসেন, মাত্র কয়েক মিনিট জরুরি কয়েকটা কথা। তার আগে আমরা প্রত্যেকের গায়ের সাথে গায়ে হাত লাগিয়ে একটু খাস তওবা করি। তওবার মধ্যে নিয়াত করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে যার তওবা পছন্দ করেন তার উসিলায় যেন আমাদের সকলের তওবা কবুল করে নেন। যার কলবে মাওলার মারিফাতের নূরের বাতি জ্বলিয়া গেছে তার উসিলায় যেন সকলের কলবে মাওলার মারিফাতের নূরের বাতি জ্বলিয়া যায়। মহিলারাও ঘরে বসে নিয়াত করতে পারবেন, আমরা মুমিনদের সাথে নিয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত অনুযায়ী বরকত দান করবেন। সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। तौबा क्या मई सब बुरी बातों से और सब बुरी कामों से, ऐ मेरे अल्लाह इस तौबा को कबूल कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर, आमीन। বাইরে যারা এই তরিকার সবক আদায় করতে চান পুরানো মুজাহিদদের থেকে শিখতে পারবেন, আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশনীর প্রত্যেক কিতাবেও পাবেন। আর যারা মুরিদ হইতে চান বসেন এক মিনিট কয়েক মিনিট মজলিসের আদব শেষ পর্যন্ত উপস্থিত থাকা, মাত্র কয়েক মিনিটের জন্য আমরা মজলিসের সাথে কেন বেয়াদবি করবো, একটু বসেন, দোয়া নুস করে আমরা সবাই একসাথে বিদায় হব। যারা মুরিদ হইতে চান এখন থেকে নিয়ত করে আমি চরমনের মুরিদ হয়ে গেলাম, সবক আদায় করতে থাকেন। পরবর্তীতে যখন শায়েখদের পাইবেন হাতে হাতে বয়াত হয়ে যাইয়েন। আর বাইরে আমরা এই কথা বলি না যে চরমনের মুরিদ হও আর চরমনের দল বাড়াও। চরমনের মুরিদ হওয়া উদ্দেশ্য না খাঁটি মুসলমান এই কবরে যাওয়া উদ্দেশ্য। কাজে যারে ভালো লাগে, চরমনে ভালো লাগে না কারে ভালো লাগে তার কাছে যান। আমাদের উদ্দেশ্য হইল ঈমান আমল দুরুস্ত করে যে খাঁটি মুসলমান এই কবরে যাওয়া লাগবে। তবে সাবধান, বর্তমান জমানায় এই পীর মুরিদ নিয়েও বিভিন্ন রকমের শয়তানি ব্যবসা বাণিজ্য বাটপারি শুরু হয়ে গেছে। কি কথা ঠিক না? সমস্ত আল্লাহর এই কথার উপরে একমত, কোনটা হক কোনটা বাতিল তোমরা কেমনে চেনবা? দেখবা যেখানে গেলে 5 জনের ভিতরে কমপক্ষে 3 জন সুন্নাত তরিকা অনুযায়ী ঈমান আমল দুরুস্ত হইয়া কলব নরম হইয়া চোখে পানি আসতেছে, নেকের কাজ ধরতেছে, গুনার কাম ছাড়তেছে। এরকম এক হক্কানি আল্লাহর ওলির সোহবাতে যাওয়া যাইতে, তবে যাচাই বাছাই না করিয়া আবার কোন গোমরা উস্তাদ ধরিয়া বাকি জিন্দেগানি খুইয়েন না, বড় ভেজালের জমানা। যাচাই বাছাই করিয়া হক্কানি শায়েখ ধরা লাগবে। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে হক্কানি শায়েখ ধরার তৌফিক দান করুন। আর কয়েকবার দোয়া নুস করেন লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। বালা মুসিবতের জন্য দোয়া করেন। আল্লাহ কয়েক মর্তবা দোয়ায় নুসফাসির বরকতের সকল বালা মুসিবত থেকে হেফাজত করো, হিংসকের হিংসার থেকে, জাদুকরের জাদুর থেকে, জিন ইনসানের শারারাত থেকে। আল্লাহ আসমানি বালা আসমানে উঠাই নাও, জমিনি বালা জমিনে দাবাইয়ে দাও। আল্লাহ হালাল রিজকে বরকত দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ বিশেষ করে আমরা যারা ব্যারাম পীড়া অসুস্থতায় ভুগতেছি আমাদেরকে সুস্থ রাখিয়া বেশি বেশি তোমার গোলামি করার তৌফিক দাও। আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।